আমরা ভাগবত কথা বলবো, যে ভগবানের লীলা। যে দেখা যায় কোনো জায়গায় 7 দিন একটানা ভগবানের লীলা কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে। 7 দিন ভাগবতটা কেন হচ্ছে? যেমন কেউ মারা গেলে রাত্রিবেলা কীর্তন কেন দেয়? গীতাতে ওটা পরিষ্কার বলেছে, অর্জুন, জন্ম কর্মচ দিব্যম এবং যোবেত্তি তত্ত্ব ত্যাক্তং দেহং ন পুনর্জন্ম মামেতি অর্জুন। শ্লোকটা আবার বলি, জন্ম কর্মচ দিব্যম এবং যোবেত্তি তত্ত্বত ত্যাক্তং দেহং পুনর্জন্ম ন মামেতি স অর্জুন। তার এই মর্তধামে তাকে ফিরে আসতে হয় না। কাদের? যারা আমার দৈব লীলা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ করবে, আমার লীলা কীর্তন শ্রবণ করবে, তাদের দেহ পাপমুক্ত হয়ে ওই দেহের মৃত্যুর পর তারা সরাসরি আত্মা বৈকুণ্ঠ লাভ করবে। এই জন্য আমাদের কি হয়, দেহের মৃত্যুর পর আত্মা প্রেতলোকে যায়। সেই জন্য ছেলে বাবার আত্মা প্রেতলোকে রয়েছে, মার আত্মা প্রেতলোকে রয়েছে, নরক যন্ত্রণা ভোগ করছে। প্রথমে দিল কি? গীতা। যে গীতা এবং 10 অধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রে না মহাপাতক নাশিনী। আমার ভগবান মুখনিসৃত বাণী এই গীতা 18 অধ্যায়, যেটা জীব শ্রবণ করলেই পাপ মুক্ত হয়ে যায়। তাহলে মরা বাবাকে, মরা মাকে গীতা শোনানো যে আমরা চেষ্টা করি, সে তো দেহ পুড়ে গেছে, তার কি কান আছে? শুনছে কি? এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ? কেন তার নাম করবে? তার সম্বন্ধে জ্ঞান লাভ করো। কারণ ওই যে জ্ঞান লাভ কী করলে? না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানতাকে আশ্রয় করে জীব যে পাপটা করে, পাপের ফলটা তাকেই ভোগ করতে হয়। কারণ ন কর্তৃত্বং ন কর্মমানি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং সবাবস্তু প্রবর্ততে। পরম ঈশ্বর কর্ম সৃষ্টি করে না, জীব কর্ম সৃষ্টি করে, এবং সেই জীব কর্ম সৃষ্টি করে। সে যদি দেহ দিয়ে পাপ কর্ম করে, তাহলে তার পাপের ফলটা তাকে ভোগ করতে হবে। পরমেশ্বরের এখানে কিন্তু কিছুই করার নেই। যেমন ইংরাজিতে বলে, কি বলে? ইংরাজিতে কি বলে? অর্থাৎ আমরা টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তা গীতা আমাদের কি করছে? আমাদের দেহ দিয়ে সৎকর্ম করার চেষ্টা করছে। এই জন্যই এই যে 7 দিন ভাগবতের কথাটা বললাম, যে ভগবানের লীলা কীর্তন শ্রবণ করেছিলেন পরীক্ষিত রাজা, কারণ দেহ দিয়ে সে একটা মস্ত বড় পাপ করেছিল। সে করতে চায়নি। এটা কলির প্রভাব। কলির প্রভাব। কলি বলতে কি বোঝায়? যেখানে পাপ ঢুকবে তাদের ওই সংসারের মধ্যে ঢুকে তাদের অকাল মৃত্যু দেবে, ধ্বংস করে দেবে, রোগ শোক তাদের লেগেই থাকবে। এটাই হচ্ছে কলির প্রভাব। তবে বলছে পরীক্ষিতের রাজা কে? পরীক্ষিত রাজা হলো আমার, যখন অর্জুনের কাছ থেকে শুনল যে কৃষ্ণ দেহ রেখেছে, যুধিষ্ঠির মহারাজ বলল, অর্জুন, তাহলে আজকে আমরা যে এই রাজধন ভোগ করছি সেটা ভগবান কৃষ্ণের কৃপায়। তাই কৃষ্ণ যে কালে দেহ রেখেছে, আমরা এখানে আর থাকবো না। তাই চলো, আমি চলে যাচ্ছি মহাপ্রস্থানের পথে। এই মহাপ্রস্থানের পথে যখন চলে যাবে যুধিষ্ঠির, রাজমুকুট পরিয়ে দিল জনমে জয়, না, পরীক্ষিত রাজাকে। ও পরীক্ষিত রাজাটাকে ও হলো অভিমন্যু পুত্র। তাও কিন্তু একে অশ্বত্থামা মেরে ফেলার চেষ্টা করেছিল, ব্রহ্মাস্ত্র ত্যাগ করেছিল। অশ্বত্থামার ওই জন্য শাপ হলো ওর পুনর্জন্ম হবে না, ও প্রেত লোকেই থাকবে। তাই আমাদের সনাতন ধর্মে ভ্রূণ হত্যা নিষিদ্ধ।
এর মতন জঘন্যমূলক পাপ কাজ নেই হলো শুনলাম। এখন পরীক্ষিতের রাজা তো অভিমন্যু পুত্র, তার দেহ দিয়ে পাপ কাজটা কেন হলো? অজ্ঞানা থেকে আশ্রয় সে করেনি, করেছে কে? কলি। কেন? কলি তখন পঞ্চ পাণ্ডব একে একে চলে গেল কোথায়? শুধু যুধিষ্ঠির নয়, ভীম বলল আমি যাব দাদা তোমার সঙ্গে, অর্জুন, নকুল, সহদেব এবং কি দ্রৌপদী মহাপ্রস্থানের দিকে চলে গেল। যাক, এরপর একটা ভিডিও ছাড়বো যেটা মহাপ্রস্থানের কাহিনীটা তুলে ধরব। আচ্ছা, এবারে পরীক্ষিত রাজা যখন রাজা হলো, তিনি সৈন্য নিয়ে কোথায় কি করছিলেন? পূজা দেখছিলেন, প্রজারা কেমন আছে, কোনো পূজা দুঃখ কষ্ট ভোগ করছে, তাকে সুখ করার জন্য ধন দৌলত দিতেন। এইভাবে পরীক্ষিত রাজা রাজ্য পরিচালনা করতেন। নিজে গিয়ে সশরীরে গিয়ে দেখতেন কে দুঃখ। যেমন আমাদের এখানে কি হয়, নেতারা দেখতে পাই যার অর্থনৈতিক অবস্থা ভালো, ঘর আছে, তাকেও একটা ঘর দিয়ে দিচ্ছে ভোট নেবার জন্য। এটা কলিযুগে ঘটবে। পরীক্ষিত রাজা তো এটা মেনে নেবে না, তাই তিনি নিজে গিয়ে দর্শন করে আসতেন। প্রজারা যে যদি কেউ কষ্ট পায়, বলো বলো, তাকে ধন দৌলত দিতেন সুখী করার জন্য। এই কলি বলছে বাবা, এই পরীক্ষিত রাজাকে তো বাঁচিয়ে রাখলে হবে না। কেন? কলিযুগে তো রাজা প্রজা পালন করবে না, প্রজা শোষণ করবে। তোমরা দেখতে পেয়েছ 5 বছরের টাকাগুলো তোমাদের কাছে কিভাবে হাতিয়ে নিয়ে গেল, ভোগ করলো কারা? নেতারা, বড় বড় নেতারা। হ্যাঁ, কি বুঝলে? কারণ এদের বিরুদ্ধে আন্দোলন তুমি করতে পারবে না, করলেও বিপদ আছে, দুনিয়ার বুক থেকে তোমাদের তাড়াতাড়ি সরিয়ে দেবে। ওই যে ওরা তো বলছে, কি বলছে? ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী। আমরা ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব, আমার ভোগে বাধাদান করলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। ওরা দিচ্ছে। এখন এটা কলিযুগে ঘটবে, কারণ গীতাতে পরিষ্কার লেখা আছে যে কি লেখা আছে? এইভাবে অসুরজনিতে জন্ম, লোকের সংখ্যা বেড়ে যাবে, আসুরীয় বৃত্তি করবে, আমার সৃষ্টিকে এরা ধ্বংস করতে চাইবে। যেটা করতে চেয়েছিল দাপরে, তাদের পরিষ্কার করে দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। তাহলে কলিতে কি করে? কলিতে তো তাহলে কি হবে? তখন ছিল 8 আনা পাপী, 8 আনা সৎ, আর কলিতে বলছে 4 আনা সৎ, 12 আনা পাপী। এখন মহাকলি যখন এসে গেল, আমরা দেখতে পেলাম 100 জনের মধ্যে একজনও সৎ লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? তারা দেহ দিয়ে অসৎ কর্ম করছে না, সেটা না, সৎকর্ম করছে, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে না। যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে শিক্ষা দিয়েছে ভগবান। আজকে দ্রোণাচার্য পিতা ভীষ্ময়ের অকালে মৃত্যু দিলে জগৎকে দেখিয়ে দিল যে তোমরা পাপ করছো, কারণ কৌরব পক্ষে যোগদান করেছ, কিন্তু এই পাপের ফলে তোমাদেরও আমি অকাল মৃত্যু দেবো। তাই এখনও কিছু সৎ লোক আছে, এখনও সূর্যদেব উদয় হচ্ছে, কিন্তু সূর্যদেব উদয় হলেও সেই 12টার সূর্যের সমতাপ কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে। এই যে বলছে ভাগবতে লেখা আছে, কি লেখা আছে? 12টার সূর্যের সমতাপ, আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাবে, মানুষের অকাল মৃত্যু হবে, রাজা প্রজা পালন করবে না, প্রজা শোষণ করবে, ছেলে মেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, হ্যাঁ, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। বেদ মানবে না মানে ওই যে বেদমন্ত্র পাঠ করে তো ছেলেটা মেয়েটাকে এক জায়গায় করে দিল না, 2টি হাত এক জায়গায় করে দিল, কি যদবং হৃদয়ং তব তদবং হৃদয়ং মম, কিন্তু 2 হাত আর এক জায়গায় নেই, আবার আর একজনের হাত ধরতে যাচ্ছে। এটা ঘটবে। ওই যে ছেলে মেয়েরা বিবাহ ব্যবস্থা মানবে না। এবারে শোনো, এটা সবই কলির প্রভাব। তাহলে কি হলো? পরীক্ষিত রাজা যে আদর্শ রাজা, এ তো কলিযুগে আদর্শ রাজা থাকবে না। এখন পরীক্ষিত রাজা এই রকমই একদিন শিকার করতে যাচ্ছেন বনে, হঠাৎ যেন দেখতে পেলেন একটা যুবক, একটা ষাঁড় যার 3টে পা খোঁড়া আছে, কোনো প্রকারে দাঁড়িয়ে আছে, সেই ষাঁড়টাকে মারছে, বেদাম মারছে একটা চাবুক দিয়ে। পরীক্ষিত রাজা দাঁড়িয়ে পড়েছে, বলছে এ
আমার রাজ্যে এই অনাচার, কে যুবক তুমি? আমি তোমাকে তীরবিদ্ধ করব। আমি হরিণ তীরবিদ্ধ করতে যাচ্ছিলাম, তোমাকে তীরবিদ্ধ করব। তখন যুবক হ্যাঁ মাথা নিচু করে বলছে হাত জোড় করে, মারবেন না রাজা, কারণ এটা কলিযুগ আরম্ভ হয়েছে। কৃষ্ণ ভগবান দেহ রেখে দিয়েছে না, দাপর চলে গেল, কৃষ্ণ ভগবান এখন কল্কি অবতার, কলিযুগ আরম্ভ হয়েছে তো। আর ইনি স্বয়ং ধর্মরাজ। সত্য যুগে মানুষ ধর্ম গ্রহণ করত, ত্রেতা যুগেও করেছিল, আস্তে আস্তে করেছিল, কিন্তু ধার্মিক লোকের সংখ্যাটা কম ছিল। ত্রেতা যুগে 4 আনা পাপী, তারপরে 8 আনা পাপী। কলিতে তো আর বলে কী লাভ হবে, 100 লোক খুঁজেই পাওয়া যাবে না। তাহলে কি হবে? ওই আমাকে মহাপ্রলয় করতে হবে। পাপীদের যেমন আমি বলেছিলাম দাপরে, কি বলেছিলাম, যদা যদা হি ধর্মসক্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পাপীদের বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলাম আমি কৃষ্ণ, আবার তো কলিযুগেও এসেছি গো। তাহলে পাপ যেখানে থাকবে সেখানেই আমার ঢোকার অধিকার। তাই পরীক্ষিত রাজা বলছে, তুমি কে? আমি কলি। তাহলে তুমি কলি? বলছে হ্যাঁ। তাহলে আমাকে একটু থাকার জায়গা দিতে হবে, তোমার রাজ্যে এসেছি তো। বলে ঠিক আছে, থাকবে কি কি জায়গায় বলো, বলো আমি দেব। বলছে যেখানে অনাচার হবে, যেখানে মানবগণ ধর্মকে আশ্রয় করবে না, যেখানে যে বাড়িতে দাঁড়িয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, জুয়া খেলা করবে, ছেলেমেয়েরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়, এই কটা জায়গা হলেই কলি বলল আমার হবে, এই জায়গাগুলোতে আমি থাকবো। হ্যাঁ, তাহলে কলি তখন বলছে দেখুন না আর একটা জায়গা দেবেন। বলে বলো সোনা। সোনা? হ্যাঁ, পরীক্ষিত রাজার মাথায় তো সোনার মুকুট রয়েছে, আর পরীক্ষিত রাজাকে তো না মারতে পারলে পরীক্ষিত রাজা তো কী করবে বলো দেখি? পরীক্ষিত রাজা ধর্মপথে থাকবে তো, তাহলে তো আমাকে তো ধর্ম এখানে করতে, ধর্ম তো মানুষ করবে না। তাই পরীক্ষিত রাজাকে মেরে ফেলবার ছল করলো কলি। কী করে মারবে? কথা টিপে তার মারতে পারবে না, ওই সোনার মুকুটের মধ্যে প্রবেশ করলো কলি। এবারে গেলেন, বুঝতে পেরেছে, সোনার মুকুট পরেই এসেছিল, হরিণ শিকার করতে যাচ্ছিল। যাক, যুবককে বধ করবে, কলিকে বধ করবে, তা করা তো হলো না। আবার সেই আর কলিও ঢুকে পড়েছে সোনার মুকুটের মধ্যে। চললো রাজা বনে হরিণ শিকার করতে, কিন্তু ঘটনা ঘটলো কি জানো? কলির প্রভাবে কি হলো? ছেলেমেয়েরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না। এখন পরীক্ষিত রাজার মধ্যে সেই জ্ঞানের উদয় হয়ে গেল গো। এবারে বনে একটা হরিণ শিকার করলো, তীর মেরেছে, কিন্তু সেই হরিণ সেই তীরবিদ্ধ অবস্থায় ছুটতে ছুটতে সে সৌমিক মুনির আশ্রমে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রাজা তাকে আর ধরতে পারছে না। রাজা তখন কি হলো, পরীক্ষিত রাজা ক্লান্ত হবেই, ধরো দুপুরবেলা রোদ, তা জল পিপাসা লাগবে। হঠাৎ বলছে সৌনিক মুনির আশ্রমের কাছে এসে, আমাকে একটু জল দেবে, জল বড় পিপাসা লেগেছে, খেয়ে জল আনবে। সিংহী তো বার হয়ে গেছে, একমাত্র পুত্র, আর সৌনিক মুনি তো ধ্যানে মগ্ন। আমাদের যেমন একটা খটাং শব্দ হলেই ধ্যান ভেঙে যায়, ভগবানের চিন্তা করতে আর পারি না, বুঝতে পেরেছ? তা ভালো কথা, সেই এত কিছু হচ্ছে, সৌনিক মুনির ধ্যান ভঙ্গ হলো না। রাজা পরীক্ষিত ক্রমশ রেগে গেছে। ওই যে অর্জুনকে বলেছিল, ত্রিবিদং নরক সেদ্ধং দারং নাশনম আত্মনম কাম ক্রোধস্তদা লোভস্ত এসমা দেতাত্রয়ং ত্যাজেত। হে অর্জুন, মানবের প্রধান শত্রু হলো কাম। কামনা বাসনা পূর্ণ না হলে ক্রোধের সৃষ্টি হয়, তা আবার স্মৃতি ভ্রম হয়, জীবকে ধ্বংসের দিকে নিয়ে যায়। পরীক্ষিত রাজা তাই হলো। কি হলো? আমাকে জল দেবে না, আমি পরীক্ষিত রাজা, ভারতবর্ষের রাজা। সৌনিক মুনি ধ্যান ভঙ্গ হলো না। হ্যাঁ,
ঢুকে বলল সৌনিক মুনি যেখানে ধ্যান করছিলেন, সৌনিক মুনিকে জব্দ করবে। কলি আমার কি করেছে, মরা কৌটো সাপ হয়ে পড়ে রয়েছে। পরীক্ষিত রাজা সৌনিক মুনিকে শাস্তি দেবে, তাকে জল দেয়নি বলে পিপাসার জল। আর আমি এই সৌনিক মুনিদেরই তো জল দিয়ে আসছে রাজা, নাকি? বুঝতে পেরেছ? তা ভালো কথা। কি হলো এবারে? ওই মরা কেউটে সাপই তো গলায় মালা পরিয়ে দিল। সৌনিক মুনি, তোমার প্রাপ্য এটাই পুরস্কার, তুমি আমাকে অপমান করেছো, জল দাওনি। বুঝতে পারলে? পরিয়ে দিয়ে চলে এসেছে বাড়িতে চলে এসেছে। তো হরিণ তো আর হলো না। মা উত্তরা দুটো চরণ ধরে কাঁদছে, মা গো, ও মা তুমি শোনো মা, আমি অভিমন্যু পুত্র পরীক্ষিত আজ পর্যন্ত দেহ দিয়ে কোনো এমন পাপ কাজ করিনি, আজকে আমি পাপ কাজ করে ফেললাম। অজ্ঞানা থেকে আশ্রয় করে তখন উত্তরা বলছে, বল না পুত্র, কি পাপ কাজ করেছি? আমি তোর মা, এই পাপ মুক্ত করবার জন্য তোকে আমি উপদেশ দেবো, জ্ঞানের কথা বলবো। বাবা বল। সৌনিক মুনির সঙ্গে ঋষি বালকদের সঙ্গে তিনি ক্রীড়া করছিলেন। হঠাৎ যেন তাকে জানালো কে একজন সহপাঠী, ওরে সিঙ্গি, তুই খেলা করছিস, তোর বাবাকে দেখবি অপমান করেছে। মরা কেউটে সাপের মালা গলায় পরিয়ে দিয়ে গেছে। কে দিয়ে গেছে জানি না, তুই কি জানিস? সিঙ্গি তাকে বলছে, না, আমি জানবো কি করে। তার সিঙ্গি ছুটতে ছুটতে এসে ওই নদীর জলে নামলো আর বলল, আমি তো চিনি না কে আমার বাবার গলায় আমার বাবাকে অপমান করবার জন্য মরা কৌটের সাপের মালা করে পরিয়েছে, তো তাকে আমি অভিশাপ দিলাম, 7 দিন পরে তাকে তক্ষক নাগ দংশন করবে, তার অকাল মৃত্যু হবে, সে যেন ভুলে না যায়। হঠাৎ সৌনিক মুনির ধ্যান ভঙ্গ হলো। পুত্র, আজকে থেকে শোন, ব্রাহ্মণ কাদের বলা হয়? কি ব্রাহ্মণ কাদের বলা হয়? গীতাতে কি বলছেন? সম, দম, স্তপ, শৌচং, ক্ষান্তি। ক্ষান্তি হচ্ছে ক্ষমা গুণ। সম, দম, স্তপ, শৌচং, ক্ষান্তি, রাজ, বামবচ, জ্ঞান, বিজ্ঞান, মাস্তিকম কর্ম, ব্রহ্মকর্ম স্বভাবজ। ব্রাহ্মণদের প্রধান গুণটা হচ্ছে ক্ষমা, সুচিতা, সমতা, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ, বালকের মতন স্বভাব, ক্ষমা গুণ। এই যে ভাগবত কথা, গীতা জ্ঞানের কথাগুলো সাধারণ মানুষকে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিতে বলেছিল এই ব্রাহ্মণদের কাজ। তারা যাগযজ্ঞ যেমন করবে, যাগযজ্ঞ কেন করব, গীতা পাঠ করলে কি হবে, মা লক্ষ্মী পুজো করলে কি হবে, ওটা সবাই জানে। ধন দৌলত হবে, মৃত্যুর পর যে ধনটা দেবে না সঙ্গে, সেটার বোঝে না। এটাই তাদের অজ্ঞানতা। কোনো ব্রাহ্মণ কি বলে দেয়, খোকা তুই মরে যাবি, তোর বাবা, তুই মরে গেলে তোর ছেলে গীতা পাঠ দেবে, হরিনাম দেবে, একটু কর, জ্যান্ত থাকায় একটু দীক্ষা নিয়েছিস খোকা? কোনো ব্রাহ্মণ বলবে না। এটা ব্রাহ্মণদের অভিশাপ। কারণ মহাপ্রভুর যে ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তাহার আলাপে পূর্ণ যায় ক্ষয়। ও ব্রাহ্মণ, জানো, তুমি যদি ওই যে গলায় তুলসীর মালা পরে যদি তুমি হরিনাম দেহ দিয়ে না গাও, তাহলে তোমার দেহ দিয়ে কোনো যজমানের মঙ্গল করতে পারবে না। তাই আজকে যজমানের বাবাকে স্বর্গ লাভ করাবে, বেদ পাঠ করছে, কিন্তু হরিনামটা আনতেই হবে। কারণ কলিযুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। কলির প্রভাব তোমার কিছু করতে পারবে না। তুমি উচ্চ স্বরে যদি এই বাড়িতে ঘরে বসে হরিনাম গাও, তোমার সন্তানাদি শ্রবণ করবে। কারণ ওখানে কলি বলে দিয়েছে, কি বলেছে? যেখানে কৃষ্ণ কথা হবে, হরিনাম গীতা ভাগবত পাঠ হবে, কলি ওখানে ঢুকবে না। শুনতে পেয়েছ? আজ তাই সৌনিক মুনি ছেলেকে বললেন, ওরে তুই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তুই ক্ষমা যে ব্রাহ্মণের প্রধান গুণ আজকে তুই কন্ট্রোল করতে পারলি না, তাই অভিশাপ দিলাম, আর কোনো ব্রাহ্মণের ব্রহ্মশক্তি থাকবে না। যে ব্রাহ্মণ ভয় পায় কেন?
অভিশাপ দিলে সেটা ঘটে যাবে, তারা ফুঁ দিলে আগুন বার হয়। কিন্তু এই কলিতে এইভাবে ওই যে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। যে প্রভু গোবিন্দ ব্রাহ্মণের মঙ্গলকর্তা এবং গরু বাছুরের মঙ্গলকর্তা, মানে আমার যে নন্দ মহারাজের লক্ষাধিক ধনী ছিল, সেগুলো শাখাদের নিয়ে চড়াতে যেত, মানে তাদের খাওয়াতে যেত। গো ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণের মঙ্গলকর্তা, গরু বাছুরের মঙ্গলকর্তা। শুনতে পেয়েছ? তাই বলা হলো নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। কি মন্ত্র এটা? ভগবান বিষ্ণুর মন্ত্র। বিষ্ণু আমাদের পালন করছেন, সেই বিষ্ণু দেবতার প্রণাম মন্ত্র হলো। হ্যাঁ, গোবিন্দ নাম দিয়েছিল দেবরাজ ইন্দ্র, তার মধ্যে কামক্রোধ সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আমার পুজো না করে গোপীরা পুজো করছে ওই রাখালের, কিছু বুঝতে পেরেছ? পরবর্তীকালে সেই রাখালকেও পুজো করেছিল দেবরাজ ইন্দ্র। তাই আমাদের জীবনে মনে রেখে দাও, কাম ক্রোধ লোভ যে মানবগণকে পাপ পথে নিয়ে যায়, সেই পরীক্ষিত রাজা সেটা বুঝতে পেরে গেল যে আমার কামই হরিণ বধ, তাই হরিণ পেলাম না। তাই এদিকে হরিণটা দেখলাম ওই সৌনিক মুনির আশ্রমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি শেষ পর্যন্ত কামের আশ্রিত হয়ে দেহ দিয়ে যে পাপ করলাম, তাই মা উত্তরাধুর চরণ ধরে কাঁদছে। আর এদিকে আমার সৌনিক মুনি বলছে, গৌরা শোনো শিষ্য, তুমি চলে যাও পরীক্ষিত রাজাকে। হ্যাঁ, এবারে তার কিছু কাহিনী আছে। কি হলো, এখন সৌনিক মুনি ধ্যানে মগ্ন, কাকে অভিশাপটা দিল দেখি। ধ্যানযোগে জানতে পারলেন ওই যে ভারতবর্ষের রাজা আমার পরীক্ষিত রাজা, যে প্রজাদের সন্তানের মতো পালন করে, এত বড় ক্ষতি করলি রে ওরে সিঙ্গি, এত বড় ক্ষতি করলি। তাকে অভিশাপ দিলি 7 দিন পরে তাকে তক্ষক নাগ দংশন করবে, তার অকাল মৃত্যু হবে। ওরে কত বড় পাপ করলি দেখ। তাই আমার গৌরা শিষ্যকে বলছে, ভক্ত চলে যাও পরীক্ষিত রাজাকে জানিয়ে দাও তার আর মাত্র 7 দিন আয়ু আছে। তাই গৌরা গিয়ে বলছে, কাঁদছে আর বলছে, আমি কেমন করে বলবো? যে পরীক্ষিত রাজা তো জিজ্ঞাসা করবে আশ্রমের মঙ্গল, আর আমি কেমন করে বলবো? ওগো রাজন, তোমার বড় অমঙ্গল, তোমার 7 দিন পরে মৃত্যু হবে তক্ষক নাগ দংশনে। তাই অঝরে কাঁদছে গৌরাও গেল। আজকে পরীক্ষিত রাজার রাজধানীতে পৌল গৌরা। পরীক্ষিত রাজাকে নিবেদন করলো, রাজন তোমার সামনে অমঙ্গল। আমার অমঙ্গল? হ্যাঁ গো। মা উত্তরা চরণ ছেড়ে বলছে, দেখেছো মা, আমার অমঙ্গল হবে, আমি এটাই তো চেয়েছিলাম। বলো 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 গৌরা, বলো আমার অমঙ্গলটা কি বলো। তুমি যে সৌনিক মুনির গলায় মরা কেউটে সাপের মালা করে পরিয়ে দিয়েছ, তার সিঙ্গি জানতে পেরে তোমায় অভিশাপ দিয়েছে। 7 দিন পরে তোমার তক্ষক নাগ দংশনে তোমার অকাল মৃত্যু হবে। মাগো, তাহলে আমার অকাল মৃত্যু আমাকে আশ্রয় করবে। তবে শোনো মা, আমি এই রাজমুকুট ত্যাগ করলাম জনমে জয়ের, তারই পুত্র জনমে জয় মাথায় পরিয়ে দিয়ে কী করলেন, ওই রাজধানী ত্যাগ করলেন, নদীর তীরে আশ্রয় নিলেন। এই নদীর তীরে আশ্রয় নিয়ে বললেন, ওগো মন্ত্রী, যত আছে ভারতবর্ষে যোগী মুনি সবাইকে নিমন্ত্রণ করো। তাই আজকে সবাইকে নিমন্ত্রণ করেছেন। আজ পরীক্ষিত রাজা সন্ন্যাসীর বেশ, মানে জানো গেরুয়া বসনটা কিসের বলো তো? ত্যাগের প্রতীক। ওই জন্য ভারত মাতার পতাকাতে থাকে গেরুয়া বসন, গেরুয়া রং ত্যাগের প্রতীক। পরীক্ষিত রাজা সব ত্যাগ দিল, দিয়ে এক মনে চিন্তা করছেন, আমি কি পাপ করলাম? ওই সৌনিক মুনিকে অপমান করে ভগবান বলো এ পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব? তখন যোগীমুনি যে নিমন্ত্রিত, যোগীমুনি যে জিজ্ঞাসা করলেন, বলো না এই দেহ দিয়ে যে আমি পাপ করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করব? কারণ মরে গেলে যা হবে ওটা আমার কোনো কাজে লাগবে না, আমি জীবিত থাকলে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। বলো কি করব? রাজন, আপনি যাগযজ্ঞ করুন, দানযজ্ঞ করুন। অনেক দানযজ্ঞ করেছি, সেবাযজ্ঞ করেছি, কিন্তু এবার বলো। তখন বলছেন,
ওদিকে কি হলো জানো? আমার আগো কি বুঝতে পারলে? তখন আমার কি হলো শোনো। পরীক্ষিত রাজা বলছে, না গো, আমি তো সব কিছু করেছি। আমার বাবা অভিমন্যু এই যে পরম কৃষ্ণ ভক্ত ছিল, আমি সেই ভগবান কৃষ্ণের কৃপায় রাজ্য তো করেছিলাম, কিন্তু সেই কৃষ্ণ কথা আমি তো শ্রবণ করিতে পারিনি। যদি আমাকে আমাকে কেউ সেই কৃষ্ণ কথা শ্রবণ করায় আমি ধন্য হব। তখন আমার সুখদেব, আমার ব্যাসদেবের পুত্র গর্ভে রয়েছেন তখনও পর্যন্ত। হ্যাঁ, তখন গর্ভে রয়েছে। সুখদেব বলছে, বাবা বার হয়ে আয়। আর কতদিন মার গর্ভে থাকবি? 14টা বছর রয়েছে। তো বলছে, কোন শোনো বাবা, আমি যদি বাহিরের জগতে আসি, কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে এই ভগবান কৃষ্ণের কথা সব ভুলে যাব। তবে আজ আমায় ডাক দিয়েছে সেই পরীক্ষিত রাজা, তাকে আমার কৃষ্ণ কথা শোনাতে হবে। তাই আমার কি করলেন, গর্ভ থেকে তাড়াতাড়ি বার হয়ে, মার গর্ভ থেকে বার হয়ে ছুটছে ওই উলঙ্গ হয়ে। হ্যাঁ, তা গিয়ে পরীক্ষিত রাজাকে আশ্বস্ত করল, রাজন তোমার চিন্তা নাই, আমি তোমাকে সেই কৃষ্ণ কথা শ্রবণ করাবো রাজন। কি হলো, পরীক্ষিত রাজাকে 7 দিন ধরে কি বলে শ্রীমদ্ ভাগবত পুরাণ, যেটা ব্যাসদেব লিখেছিলেন। ব্যাসদেব লিখেছিলেন কে? ব্যাসদেব। অর্জুন বিভূতি যোগে বললেন, মুনি না পাহং ব্যাস, মুনিদের মধ্যেও আমি ব্যাস মুনি। মহর্ষি নাং ভৃগুরহং, মুনিদের মধ্যে আমি সেই ভৃগুমুনি। হলো, ভৃগুমুনির কাহিনী তুলে ধরবো আগামী ভিডিওতে। তাহলে এইবার 7 দিন ধরে পরীক্ষিত রাজা কৃষ্ণ কথা শ্রবণ করলো। তাই জগৎকে জানিয়ে দিল, তোমরা যদি মৃত্যুর আগে যত পাপ করো এই দেহ দিয়ে আমার ভগবান কৃষ্ণের কথা তার লীলা কীর্তন যদি শ্রবণ করো, তাহলে দেহ পাপমুক্ত হয়ে মৃত্যুর পর স্বর্গ লাভ করতে পারবে। তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লও কৃষ্ণ শিক্ষা। 7 দিন ধরে পরীক্ষিত রাজা শুনছে আজ সুখদেবের কাছে সেই ভগবান কৃষ্ণের লীলা কথা। তাই শুনতে শুনতে 7 দিন পার হয়ে গেছে। তখন তক্ষক ডাককে রাজা নিজেই ডাকছে, তক্ষক এসো এসো, আমাকে দংশন করো। তাহলে ঋষি মুনি যোগীদের কথা কেউ মানবে না, তুমি যদি আমাকে দংশন না করো। ওকে শুনে রেখে দাও, পরীক্ষিত রাজার পাশে তক্ষক নাগ শুয়ে আছে। বলছে, রাজন, যেজন কৃষ্ণ কথা শোনে তাকে আমি দংশন করবার আমার আদেশ নেই। কারণ অর্জুনকে বলছে, অর্জুন, নাগেদের মধ্যে অনন্ত নাগ আমি, অনন্ত চাষমি নাগানাম। বুঝতে পেরেছ? তা তক্ষক নাগ কী করবে? হ্যাঁ, সে কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ কি নিজে তাকে হত্যা করতে পারে গো? পারল না। তাই রাজা নিজেই বলল, তক্ষক এবার আমি কৃষ্ণ কথা শ্রবণ করা বন্ধ করে দিলাম। সুখদেবে বন্ধ করে দিল। আর সেই মুহূর্তে তক্ষক নাগ ওই পরীক্ষিত রাজাকে দংশন করলো। দাও দাও করে জ্বলে গেল দেহটা, আমার আত্মাটা আমার বৈকুণ্ঠে চলে গেল। এই জন্য আমাদের 7 দিন ধরে ভাগবত শ্রবণ করানো হয়। এই কি বলো, আমরা শ্রবণ করি ভাগবতের আসর। শোনা গেল? এই পর্যন্ত এই ভিডিওটা এখানে ইতি দিলাম। আবার আসবো সেই ভৃগুমুনির কাহিনীতে। হ্যাঁ, এই রকমই। হ্যাঁ, শুনতে পাচ্ছ যে কেন 7 দিন ধরে ভাগবত শ্রবণ করব। পরীক্ষিত রাজা শ্রবণ করে কি হলো, সে মৃত্যুর পর দেহ পুড়ে গেল, ছাই হলো, আত্মাটা বৈকুণ্ঠে চলে গেল। তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লও কৃষ্ণ শিক্ষা। দেহ থেকে পাপ যদি দূর করতে চাও, ওই যে ভাগবতের কথাও ভালো লাগবে, তবে বদন দিয়ে বলো, হরের নাম হরের নাম, হরের নাম কই বলম, কলৌ নাচতে বা গতির অনাথা। জেনে রেখে দাও, এই দেহ দিয়ে সেই হরিনাম না করলে দেহ পাপ মুক্ত হবে না, এই কৃষ্ণ কথাও ভালো লাগবে না, মরার পরে তোমাদের গতি হবে না। তাই মরা বাবাকে হরিনাম শোনানো হয়। আমার গীতা
যে গীতা শোনানো হয়, ভগবানের লীলা কীর্তন শোনানো হয়, তখন ওই মরা বাবার কোনো কাজে লাগে না। তাই ভগবান আবার মনে করিয়ে দিলাম, ভগবান তাই মনে করিয়ে দিচ্ছে সবাইকে। অর্জুনকে যেমন বলেছিল, মন মনা ভব মদ ভক্ত মদে যাজিমাং নামাজ করো মামে বৈশ্যসী সত্যংতে প্রতি জানে প্রিয় হসিমে। তোমরা সবাই এখনও বলি আমার প্রিয়জন, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো নিষ্ঠার সঙ্গে, ইহলোকে সুখ পাবে, শান্তি পাবে, ও দেহ পাপমুক্ত করে ফেলেছ। তাই আমার সৃষ্টি আত্মা তোমার দেহের মধ্যে রয়েছে, তাই তোমার দেহের মৃত্যু যেখানে যেভাবে হোক, আত্মাটা আমার বৈকুণ্ঠে চলে যাবে, এটা বিশ্বাস করো অর্জুন।